আচ্ছা, সাধারণ গণিত 7.1 অনুশীলনীর 6 নাম্বার কি দেওয়া ছিল? সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা, আমরা জানি যে সমবাহু ত্রিভুজের তিনটা বাহু সমান, তাই পরিসীমাকে সমান তিনটা ভাগে ভাগ করলে সমবাহু ত্রিভুজের একটা বাহু পাওয়া যাবে। আর সমবাহু ত্রিভুজের একটা বাহু থাকলে সমবাহু ত্রিভুজটা খুব সহজে অঙ্কন করা যায়। তা আমাদের দেওয়া আছে পরিসীমা, তাহলে পরিসীমাকে প্রথমে আগে আমরা সমান তিন ভাগে ভাগ করব। পরিসীমাকে সমান তিন ভাগে ভাগ, এরকম বেজোড় সংখ্যক ধরো একটা বাহুকে দুই ভাগে ভাগ করা সহজ। কিভাবে দুই ভাগে ভাগ করা হয়? এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দিকেরটা দিতে হবে, এই দিকেরটা, আবার এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দিকেরটা, এই দিকেরটা দিয়ে এই পয়েন্ট আর এই পয়েন্ট যোগ করে মাঝখানে এখানে পয়েন্ট করলে তাহলে অর্ধেক হয়ে গেল। একটা বাহুকে অর্ধেক, দুই ভাগ চার ভাগ করার প্রসেস হচ্ছে এইটা। আর যখন বেজোড় মানে 3 ভাগ 5 ভাগ 7 ভাগ এরকম যখন বেজোড় ভাগ করা হয় তখন দুইটা পদ্ধতিতে করা যায়, এইভাবে না, এভাবে ছাড়া দুইটা পদ্ধতিতে করা যায়। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে যে আমাদের এটা, উভয় দিকে বিপরীত পাশে দুইটা সমান কোণ অঙ্কন করার মাধ্যমে। তাহলে পরিসীমা কি সমান মনে করো, যেটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। কত সেন্টিমিটার দেওয়া আছে? 12 সেন্টিমিটার দেওয়া আছে। সমান তিন ভাগে ভাগ করবো এটা। তার জন্য কি করতে হবে? এই বাহুর এই প্রান্তে একটা ইচ্ছা মতো একটা সুবিধা মতো কোণ আঁকাতে হবে। এই একই কোণ এখানে যে কোণটা অঙ্কন করা হলো, এই সেম কোণ আবার এই নিচের দিকে অঙ্কন করতে হবে। নিচের দিকে আমরা একই রকম একটা কোণ আঁকাবো, চাঁদা দিয়ে আঁকাতে পারি। এদিকে 60 দিকে আঁকা দিলাম, এদিকে 60 দিকে আঁকা দিলাম, চাঁদা দিয়ে আঁকালে হয়ে যাবে। এরপরে এখানে সুবিধা মতো দুইটা মাপ নিব। তিনটা ভাগ করতে হলে দুইটা মাপ নিতে হবে, পাঁচটা ভাগ করতে হলে চারটা মাপ নিতে হবে। তাহলে দুইটা মাপ নিব সুবিধা মতো। এখানে একটা মাপ নিলাম, আবার সেম এই এখানে যে মাপটা উপরে সেই মাপ, ওই মাপটাই আবার এখানে এসে নিব, এখানে আবার এখানে, বুঝতে পারছো? দিয়ে আমরা এটা সমান্তরাল করে যোগ করব। সমান্তরাল করে এভাবে যোগ করা হবে, একবারে এই ছেদ বিন্দুতে এটা পড়বে। এরপর এটার সাথে আবার এভাবে সমান্তরাল করে যোগ করতে হবে। এটা যত মাপটা সূক্ষ্ম হবে এই তিনটা ভাগ সমান তত হবে, তত সমান হবে। তার মানে এই পুরোটা হচ্ছে টি, অর্থাৎ এটা হবে আমাদের p/3, এটাও হবে p/3, এটাও হবে p/3, মানে সম্পূর্ণ p এর 3 ভাগের 1 ভাগ, সম্পূর্ণ p এর 3 ভাগের 1 ভাগ। এরপরে সবাই একটু শোনো, মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। 1 মিনিট এদিকে তাকাও, পরে লেখো। 1 মিনিট তাকালে বুঝে যাবে। দেখো এখন আমরা যে এই যে এখানে 3 ভাগের 1 ভাগ করলাম না, এটা পুরোটা 1 ভাগ, এটা 1 ভাগ, এটা 1 ভাগ, এই 1 ভাগের সমান মাপ নিব আমরা। এই 1 ভাগ, এই 1 ভাগ যতটুকু এর সমান আমরা মাপ নিব। শোনো, প্রথমে আগে আমরা এখানে যে কোনো একটা রশি দেখাবো। আগে দেখো, আগে দেখা বুঝা তারপর আঁকাও। যে কোনো একটা রশি এবারে নিব আমরা বি। যে কোনো রশি কি নিলাম? বি ই। এই বি থেকে p/3 মানে এতটুকু সমান করে বিসি অংশ কেটে নিলাম। এটা কার সমান করে আঁকেছি? p/3, এই যে এত বড় যেটা না, এটার সমান করে এখানে আঁকালাম। এটার সমান করে এখানে কাটা হয়েছে। এটা এই একই মাপ নিয়ে, ভালো করে শুনো, এই মাপটা নিয়ে এখানে কাটা বসে একটা এই জায়গাতে দাগ দিব। আবার ওই একই মাপ নিয়ে এখানে কাটা বসে একটা এই জায়গাতে দাগ দিব। বুঝতে পারছে? মানে এই মাপটা নিয়ে এখানেও কাটা হলো, এই মাপটা নিয়ে এখানেও কাটা হচ্ছে। এরা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলো। এই a, b যোগ করব, a, c যোগ করি, তাহলে ABC হয়ে গেল। এটা সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ এটা? সমবাহু ত্রিভুজ। তাই শোনো, এটা আগে বর্ণনাটা একবারে লিখে দিই, একটু দেখো। এটা আমাদের প্রথমে কি দেওয়া আছে আমাদের? মনে করি একটি সমবাহু ত্রিভুজের মনে করি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা p সমান 12 সেমি দেওয়া আছে। সমবাহু ত্রিভুজটি আঁকতে হবে। সমবাহু ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, বিবরণ সবাই একটু শোনো তো। এই বিবরণে আমরা এই যে এটাকে যে কাহিনী করলাম না, ঘাসাং ঘাসাং করে কাটলাম, এই যেটা সমর 3 ভাগে ভাগ করলাম, এটার কোনো বর্ণনা নাই। হ্যাঁ, এটার কোনো কিছু লিখতে হবে না। আমরা এখানে বিবরণে লিখবো যে কোনো রশ্মি বিই থেকে
যে কোনো রশ্মি ডি থেকে p/3 সমান বিসি অংশ অংশ কেটে নেই বি ও সি বিন্দুকে কেন্দ্র করে p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি রেখার একই পাশে দুটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে এ কমা বি ও এ কমা সি যোগ করি। অতএব ত্রিভুজ এ বি সি হবে উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ। তাহলে বুঝতে পারছি কি ঘটনা? দেখান